আপনাকে যদি প্রশ্ন করা হয় বিশ্বের সবথেকে দামি গাড়ি কোনটি, অভিজাত্য এবং লাক্সারির সমন্বয়ে রোলস রয়েস রয়েছে শত বছরেরও বেশি সময় এক নম্বরে। শত বছর ধরে নিজেদের ব্র্যান্ড ভ্যালু এবং জনপ্রিয়তা ধরে রেখেছে রোলস রয়েস। লাক্সারি কারের বেঞ্চমার্ক হিসেবে ধরা হয় এই গাড়িকে। শুধুমাত্র টাকা থাকলেই একটি রোলস রয়েসের মালিক হওয়া যায় না, এর জন্য দরকার সোশ্যাল স্ট্যাটাস। এর জন্য বড় বড় ব্যবসায়ী, স্টার এবং নামি দামি তারকাদের ব্যবহার করতে দেখা যায় রোলস রয়েস। রোলস রয়েসের সর্বনিম্ন গাড়ি হল রোলস রয়েস ফ্যান্টম, যার দাম বাংলাদেশি টাকায় 8 থেকে 9 কোটি টাকার উপরে। এর সবচেয়ে দামি গাড়ি রোলস রয়েস ড্রপলেট, যার দাম 30 মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় 300 কোটি টাকার উপরে। এটি এখন পর্যন্ত পৃথিবীর সবথেকে দামি গাড়ি। প্রিয় দর্শক, চলুন আজ আমরা জানব শত বছরের ঐতিহ্যে মোড়া এই ব্র্যান্ডটি সম্পর্কে। দুজন ব্রিটিশ নাগরিক চার্লস রোলস এবং হেনরি রয়েস এর হাত ধরে 1904 সালে তৈরি হয়েছিল রোলস রয়েস। চার্লস রোলস ছিলেন একজন কার রেসার এবং কার ডিলার। অপরদিকে হেনরি রয়েস ছিলেন একজন ইঞ্জিনিয়ার, যিনি গাড়ি এবং অ্যারোপ্লেনের ডিজাইনের জন্য তৎকালীন সময়ে অত্যন্ত বিখ্যাত ছিলেন। দিনটি ছিল মে মাসের 4 তারিখ। ওই দিন ম্যানচেস্টারের একটি রেস্তোরাঁতে একটি বৈঠকের ব্যবস্থা করেছিলেন রোলসের বন্ধু এবং রয়েসের ব্যবসায়িক পার্টনার হেনরি এডমন্ড। দুজনে সম্মিলিতভাবে একটি অটোমোবাইল কোম্পানি প্রতিষ্ঠার পরিকল্পনা করছিলেন। ফলে 1904 সালের ডিসেম্বরেই তারা একটি 2 সিটার গাড়ি নির্মাণ করতে সক্ষম হন, যেটিতে প্রথমবারের মতো ব্যবহার করা হয় রোলস রয়েস নামটি। গাড়িটি 0 থেকে 60 কিলোমিটার 12 সেকেন্ডে উঠতে পারত। তখনকার সময় এর দাম নির্ধারণ করা হয়েছিল 395 ইউরো। গাড়ি তৈরি করলেও রোলস রয়েস আনুষ্ঠানিকভাবে কোম্পানি হিসেবে যাত্রা শুরু করে 1906 সাল থেকে। তখন এর নামকরণ করা হয় রোলস রয়েস লিমিটেড। হেনরি রয়েস নিজেই কোম্পানিটির চিফ ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং কোম্পানির ব্যবসায়িক দিক দেখাশোনার কাজ নিজের কাঁধে তুলে নেন চার্লস রোলস। এর মধ্য দিয়ে শুরু হয় রোলস রয়েসের শতাব্দীব্যাপী অসাধারণ এক পথ চলা। 1907 সালে তারা সিলভার গোস্ট মডেলের একটি গাড়ির মাধ্যমে বিশ্বব্যাপী সাড়া ফেলে দেয়। 6 সিলিন্ডারের ইঞ্জিন দ্বারা চালিত সিলভার গোস্ট গাড়িটিতে মোট 4 জন যাত্রী বসতে পারত এবং নামের সাথে জুড়ে দেওয়া 40/50 সংখ্যাটি গাড়িটির সর্বোচ্চ অশ্বশক্তি নির্দেশ করত। সিলভার গোস্ট 40/50 এর শ্রেষ্ঠত্ব জাহির করতে রোলস রয়েস এক অভিনব উদ্যোগ গ্রহণ করে। তারা 1907 সালে এই মডেলের একটি গাড়িকে একটানা 14,371 কিলোমিটার নির্বিঘ্নে চালিয়ে সবাইকে তাক লাগিয়ে দেয়। বলে তখনকার অটোমোবাইল বিশেষজ্ঞরা এটিকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ গাড়ি হিসেবে ঘোষণা করে। 1910 সালে বিমান দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন রোলস রয়েসের অন্যতম প্রতিষ্ঠাতা চার্লস রোলস। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র 32 বছর। এখনও রোলস রয়েস শ্রদ্ধার সাথে প্রতি বছর তার মৃত্যু দিবস পালন করে। তার মৃত্যু কোম্পানিটির জন্য ছিল এক বিরাট ধাক্কা। প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ আর্মিকে বিপুল পরিমাণে বিভিন্ন ধরনের মিলিটারি যানবাহন এবং ইকুইপমেন্ট সরবরাহ করেছিল রোলস রয়েস। তাই বিশ্বযুদ্ধের সময়ও অর্থনৈতিক বিপর্যয়ের মুখে তাদেরকে পড়তে হয়নি। যুদ্ধের পর ইউরোপ আমেরিকার অর্থনীতি চাঙা হতে শুরু করলে মানুষের ক্রয় ক্ষমতাও বাড়তে থাকে তার সাথে পাল্লা দিয়ে। 1921 সালে আমেরিকাতে কোম্পানিটির প্রথম কারখানা স্থাপন করা হয়েছিল। এই দশকে রোলস রয়েস এভিয়েশন ইঞ্জিনিয়ারিংয়েও ব্যাপক অবদান রাখে। এ সময় রোলস রয়েসের সবথেকে বড় প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে আরেক অটোমোবাইল জায়ান্ট বেন্টলি। কিন্তু 1930 সালে ইউরোপ আমেরিকা জুড়ে ঘটে যাওয়া গ্রেট ডিপ্রেশনে বেন্টলির অবস্থা নাজুক হয়ে যায়। এর ফলে তাদের আয় কমে যায় এবং তারা কোম্পানিটি বিক্রি করে দিতে বাধ্য হয়। এই সুযোগে রোলস রয়েস বেন্টলি কিনে নেয়, যেটা পরবর্তীতে তাদের জন্য বেশ লাভজনক হয়েছিল। 1933 সালে কোম্পানিটির অন্য প্রতিষ্ঠাতা হেনরি রয়েস 70 বছর বয়সে মৃত্যুবরণ করেন। 1936 সালে কোম্পানিটি ফ্যান্টম 3 গাড়িটি বাজারে নিয়ে আসে, যেটাতে প্রথমবারের মতো তারা V12 ইঞ্জিন ব্যবহার করে। এটি 175 হর্স পাওয়ার শক্তি উৎপন্ন করতে পারত এবং সর্বোচ্চ 100 মিটার পার আওয়ার গতি তুলতে পারত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রোলস রয়েস তাদের পরিকল্পনা বদলে গাড়ির চেয়ে বেশি জেট ইঞ্জিন তৈরি করে। 1946 সালে তৈরি করা রোলস রয়েস সিলভার রেড ছিল একটি যুগান্তকারী মডেল। 1950 সালে রোলস রয়েস ফ্যান্টম 4 নামের আরেকটি অত্যন্ত বিলাসবহুল গাড়ি তৈরি করে। এই মডেলের মাত্র 18টি গাড়ি তৈরি করা হয়েছিল, যার সবগুলোই ছিল ব্রিটিশ রাজপরিবারের এবং তাদের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের জন্য। প্রিন্স হ্যারি এবং মেগান মার্কেলের বিয়েতে ব্যবহৃত হয়েছিল এই গাড়িগুলো। 1950 সালের একটি ফ্যান্টম 4 মডেলের
রোলস রয়েস। এই ফ্যান্টম 4 এর হাত ধরেই প্রথমবারের মতো ব্রিটিশ রাজপরিবারের সাথে রোলস রয়েসের সুসম্পর্ক স্থাপিত হয়। বর্তমান সময়ে সেই সুসম্পর্ক বিদ্যমান রয়েছে। এতদিন পর্যন্ত রোলস রয়েসের ক্রেতা ছিল ধনকুবের এবং রাজপরিবারের সদস্য বা বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তারা। কিন্তু 60-এর দশক থেকে এই গাড়ির প্রতি বিভিন্ন বিখ্যাত অভিনেতা, পপ স্টার, মডেল এবং তারকারা ধীরে ধীরে আগ্রহ দেখাতে শুরু করে এবং তখন থেকেই রোলস রয়েস তাদের বিভিন্ন গাড়িতে 6.75 লিটারের V8 ইঞ্জিন ব্যবহার করা শুরু করে। 70-এর দশকে রোলস রয়েস কার্নিশ, ক্যামট সিলভার, শ্যাডো 2 এবং সিলভার রেড 2 মডেলের গাড়িগুলোকে বিশ্বের সাথে পরিচয় করিয়ে দেয়। 1980 সালে ব্রিটিশ ডিফেন্স কোম্পানি ভিকার্স $933 মিলিয়ন বিনিময়ে রোলস রয়েসকে কিনে নেয়। ভিকার্স পিএলসির অধীনে রোলস রয়েসের প্রথম গাড়ির মডেলটি ছিল সিলভার স্পিরিট। এটি বাজারে আসে 1981 সালে। প্রায় একই সময় একই মডেলের আরেকটি ভার্সন সিলভার এসপারও বাজারজাত করে তারা। দুটি গাড়ি ছিল বেশ বড় আকারের এবং বিলাসবহুল। 1985 সালে লন্ডন স্টক এক্সচেঞ্জে অন্তর্ভুক্ত হয় রোলস রয়েস। 1988 সালে ভিকার্স রোলস রয়েসকে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। নিলামে BMW কোম্পানি 340 মিলিয়ন ইউরো হাঁকালেও ভক্সওয়াগন 430 মিলিয়ন ইউরো খরচ করে রোলস রয়েসকে নিজেদের করে নেয়। নিলামে হেরে গেলেও রোলস রয়েসের আশা ছাড়েনি BMW। নানা দেন দরবারের পর ভক্সওয়াগনের সাথে একটি চুক্তি করতে সক্ষম হয় তারা। 1998 সালের 28শে জুলাই $40 মিলিয়ন বিনিময়ে রোলস রয়েসকে নিজেদের সাবসিডার হিসেবে কিনে নেয় এবং রোলস রয়েসের ব্র্যান্ড নেম এবং লোগো নিজেদের নামে করে নেয় BMW। তখন থেকেই এখন পর্যন্ত রোলস রয়েসের প্রোডাকশন করে আসছে BMW। ফ্যান্টম, সিলভার এসপার, রেইড, ঘোস্ট, কুলিনের মতো গাড়ি তৈরি করে আসছে তারা। বর্তমানে রোলস রয়েসের মার্কেট ভ্যালু রয়েছে $44 বিলিয়ন। 1923 সালে এর রেভিনিউ ছিল প্রায় $21 বিলিয়ন। এখন প্রশ্ন হচ্ছে রোলস রয়েস এত দামি কেন? এর প্রধান কারণ হচ্ছে এর ব্র্যান্ড ভ্যালু। র্যাঙ্কিং দ্য ব্র্যান্ডসের পপুলার ব্র্যান্ডের লিস্টে বর্তমানে 3 নম্বর পজিশনে রয়েছে রোলস রয়েস। রোলস রয়েস মূলত নিজেদের এমন এক জায়গায় নিয়ে গিয়েছে যে লাক্সারি কারের কথা আসলে রোলস রয়েসের কথা চলে আসে। অন্যান্য কোম্পানির মতো রোলস রয়েস একটি মডেলের একাধিক গাড়ি বাজারে আনে না, তারা লিমিটেড প্রোডাকশন করে থাকে। 1923 সালে রোলস রয়েস বিশ্বব্যাপী মাত্র 6032টি গাড়ি বিক্রি করে, যেখানে অন্যান্য কোম্পানি যেমন BMW বিক্রি করে প্রায় 22,53,835টি এবং টয়োটা প্রায় 1 কোটির উপরে গাড়ি বিক্রি করে 2023 সালে। হিসেব অনুযায়ী প্রতিটি গাড়ি তৈরিতে রোলস রয়েস সময় নেয় 1 থেকে 2 মাস। কেননা অন্যান্য কোম্পানির গাড়িগুলো যেখানে রং করা থেকে শুরু করে ইঞ্জিন স্থাপন সব কাজ মেশিন দিয়ে করে থাকে, সেখানে রোলস রয়েসের প্রত্যেকটা গাড়ি হাতে তৈরি করা হয়। উদ্দেশ্য একটাই, ক্রেতাদের সবচেয়ে সেরা এবং আকর্ষণীয় একটি গাড়ি উপহার দেয়া। রোলস রয়েসের বিশেষত্ব হলো এর কাস্টমাইজেশন। একজন কাস্টমার চাইলেই ইন্টেরিয়র থেকে এক্সটেরিয়র তার নিজের পছন্দ মতো তৈরি করতে পারবে। তাদের কাছে 44,000 কালার প্যালেট রয়েছে, যেখান থেকে কাস্টমাররা পছন্দ অনুযায়ী কালার চয়েস করতে পারে। আবার কেউ চাইলে তার পছন্দের যে কোনো কালার রেপ্লিকা করতে পারবে। তবে পূর্বে যদি সেই কালার কেউ ব্যবহার করে থাকে তাহলে তার কাছ থেকে অনুমতি নিতে হবে সেই কালার ব্যবহার করার জন্য। রোলস রয়েস গাড়িতে যে নিখুঁত পেইন্ট করে থাকে, এটা করে শুধুমাত্র একজন লোক। তিনি হলেন মার্ক কোর্ট। তাকে রোলস রয়েসের কোস্ট লাইনার বলা হয়ে থাকে। রোলস রয়েস থেকে গাড়ি ক্রয়ের পর কেউ যদি পরবর্তীতে তার পেইন্ট করাতে চায় তাহলে তার বাড়িতে গিয়ে হাজির হন মার্ক কোর্ট, কেননা এই কাজ শুধুমাত্র তিনিই করতে পারেন। এই জন্য রোলস রয়েস থেকে তাকে মোটা অঙ্কের স্যালারি দেওয়া হয়। প্রতিটি গাড়িতে পিন স্ট্রাইপ করতে তিনি 3 থেকে 4 ঘন্টা সময় নেন এবং প্রতিটি কাজই খুবই নিখুঁতভাবে করা হয়। আরেকটি কারণ অনন্য সুন্দর ডিজাইন রোলস রয়েসের। গাড়ির ভিতরেই ছাদের নাইট স্কাই এফেক্ট ফুটিয়ে তোলার জন্য স্টারলাইট ফিচার যুক্ত করা হয়। প্রতিটি গাড়িতে এই ফিচার যুক্ত করতে 16 ঘন্টার মতো সময় লাগে। এছাড়া দক্ষ ট্রেইলার দ্বারা গাড়ির ভেতর 3D এমব্রয়ডারি করা হয়, যা একটি অত্যন্ত কমপ্লেক্স ডিজাইন হয়ে থাকে। রোলস রয়েসের চাকা এমনভাবে ডিজাইন করা হয়েছে যে চাকা ঘোরার সময় বা ব্রেক করার সময় এর RR লোগোটি যেন স্থির থাকে। এজন্য তারা প্রত্যেকটি গাড়ির চাকায় একটি কাস্টম সিস্টেম ইনস্টল করে রেখেছে, যেটি গাড়ি চালু হওয়ার সাথে সাথে অটোমেটিকভাবে অ্যাক্টিভ হয়ে যায়। গাড়ির অভ্যন্তরে এবং বাইরে সাউন্ড যাতে না আসে তার জন্য প্রতিটি গাড়িতে প্রায় 300 পাউন্ড অ্যাকুইস্টিক ফোম ব্যবহার করে রোলস রয়েস।
তাদের গাড়ির টায়ার প্রস্তুতকরণ প্রতিষ্ঠান এমন কিছু রাবার ব্যবহার করে যাতে প্রায় 9 ডেসিমেল শব্দ কমাতে সক্ষম। রোলস রয়েসে বেশ কিছু অ্যাডভান্স টেকনোলজি ব্যবহার করা হয়ে থাকে, যার মধ্যে উল্লেখযোগ্য রাডার সেন্সর, পজিশন সেন্সর, প্রেশার সেন্সর, ভার্চুয়াল বার্ড আই ভিউ সেন্সর ইত্যাদি। প্রতিটি গাড়ির সাথে একটি ছাতা দেওয়া হয়ে থাকে, যেটা খুবই ট্রেডিশনাল, এবং একটি সুইচ চাপার সাথে সাথে ছাতাটি বেরিয়ে আসে, এবং প্রতিটি সিটের পিছনে একটি ট্যাবলেট সেট করা হয়ে থাকে যেটি সরাসরি মোবাইলের সাথে কানেক্ট করা যায়। এরকম আরও অত্যাধুনিক ফিচার যোগ করা থাকে প্রতিটি গাড়িতে, যা এর বিশাল দামের অন্যতম কারণ। এছাড়াও আরও বিভিন্ন কারণে রোলস রয়েস এত দামি হয়ে থাকে। তো বন্ধুরা, রোলস রয়েসের কোন কোন বিষয়গুলো আপনাকে বেশি আকর্ষণ করে আমাদের কমেন্টস করে জানাবেন। আর দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো অটোমোবাইল প্রতিষ্ঠানের ইতিহাস নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।